ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। সো আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বিজ্ঞান। তোমাদের আগামী যে বিজ্ঞান বিষয়ের মূল্যায়নটি হবে সেই মূল্যায়নের নমুনা প্রশ্ন 12 সম্পর্কে আজকে আমি আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো শুরু করছি। প্রশ্ন 11, পারমাণবিক সংখ্যা কি? উত্তর, একটি পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে সেটি হচ্ছে সে পরমাণুর পারমাণবিক সংখ্যা। প্রশ্ন 12, নিউক্লিয়াসের বাইরে কি থাকে? উত্তর, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। প্রশ্ন 13, একটি পরমাণুর ধর্ম কিভাবে নির্ধারণ হয়? উত্তর, পরমাণুর বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে আছে তার উপর ভিত্তি করে ওই পরমাণুর ধর্ম নির্ধারিত হয়। বিদ্যুৎ পরিবহনের জন্য কিসের প্রয়োজন হয়? উত্তর, বিদ্যুৎ পরিবহনের জন্য প্রয়োজন হয় মুক্ত ইলেকট্রনের। একটি পরমাণুর ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যাসার্ধ থেকে কত গুণ ছোট? উত্তর, একটি পরমাণুর ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যাসার্ধ থেকে প্রায় লক্ষ গুণ ছোট। নিউক্লিয়াসের ভেতরে প্রোটনগুলো পরস্পরের বিকর্ষণ কমানোর জন্য কোনটি বিদ্যমান থাকে? উত্তর, নিউক্লিয়াসের ভেতরে প্রোটনগুলো পরস্পরের বিকর্ষণ কমানোর জন্য নিউক্লিয়াসের ভেতরে সবসময় প্রোটনের সমান সংখ্যক কিংবা আরও বেশি নিউট্রন থাকে। প্রশ্ন 17, আইসোটোপ কি? উত্তর, একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন সংখ্যক নিউট্রন থাকলে সেগুলোকে পরস্পর আইসোটোপ বলে। প্রশ্ন 18, কোন মৌলের পরমাণুগুলো কোনো নিউট্রন নেই? উত্তর, হাইড্রোজেন মৌলের পরমাণুগুলো কোনো নিউট্রন নেই। প্রশ্ন 19, তেজস্ক্রিয় নিউক্লিয়াস কি? উত্তর, অনেক সময় নিউক্লিয়াসগুলো স্থিতিশীল হয় না, নানা ধরনের রশ্মি বিকিরণ করে। এই ধরনের নিউক্লিয়াসগুলোকে বলা হয় তেজস্ক্রিয় নিউক্লিয়াস। প্রশ্ন 20, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে কোন রশ্মিগুলো বের হয়? উত্তর, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে আলফা, বিটা এবং গামা রশ্মি বের হয়। সো আজকে এই পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে আরও কিছু প্রশ্ন আলোচনা করব। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।